তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো ট্রাফিক ভ্যালুয়েশন কিভাবে চেক করবে। সৌদি আরবে অনেকেই হ্যাঙ্গো স্টেশনে কাজ করো, নুনে কাজ করো, অনেকেই নিনজায় কাজ করো, কিটায় কাজ করো। তো এইসব অনলাইন প্ল্যাটফর্মগুলো যারা কাজ করো তারা অনেকেই বাইকে কাজ করো, অনেকে আবার কারে ডেলিভারি করো। তো যারা ডেলিভারি বয়ের কাজ করো তাদের অনেক সময় ট্রাফিক ভ্যালুয়েশন চলে আসে। তো নতুন নতুন সৌদি আরবে অনেকেরই এই গালতিগুলো হয়। কোনো কোনো সময় সিগন্যালে, কোনো কোনো সময় ক্রসিংয়ের, অনেক জায়গায় ভুলের জন্য ফাইন চলে আসে। এই ফাইনটা তোমরা কোথা থেকে চেক করবে এবং এই ফাইনগুলো ক্যান্সেলও করা হয়। যে ফাইনগুলো অ্যাকচুয়ালি তোমার কোনো দোষ নেই সেই ফাইনগুলো ক্যান্সেলও করা হয়। তো আজকে সব কিছু আমি তোমাদেরকে দেখাবো যে ফাইনগুলো কী করে ক্যান্সেল করা হয় এবং কোথা থেকে তোমরা এই ফাইনগুলো চেক করবে। চাই তোমার যে কোনো গ্যারামা হতে পারে বা যে কোনো ফাইন হতে পারে। তো চলো আমি সোজা তোমাদেরকে ডিসপ্লে নিয়ে গিয়ে সব কিছু দেখাবো। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলটা প্রথম দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তো ভ্যালুয়েশন চেক করার জন্য ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিতে হবে। এটাকে ওপেন করে নিলাম। সিম্পলি উপরে লিখে দিতে হবে সার্চ বারে অ্যাপসর্সা, ঠিক আছে? তো এটা লিখে দিয়ে ওকে করে দিতে হবে। তো আমি এটাকে লিখে দিয়ে ওকে করে নিলাম। এবার ফার্স্ট লিঙ্কে ক্লিক করে এই যে এখানে চলে আসবে। এরকম যদি আরবিকে আসে তো তোমরা কর্নারে ক্লিক করে ওখানে 3 ডট থেকে ইংলিশ করে নেবে। ইন্ডিভিজুয়াল, এই যে দেখছো অ্যাপসার ইন্ডিভিজুয়াল, এখানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? অ্যাপসার ইন্ডিভিজুয়ালে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে তোমাকে নিচের দিকে একটু স্ক্রল করে যেই যাবে, ঠিক আছে? এখানে তোমাকে অ্যাপসারের তোমার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিতে হবে, দিয়ে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। তো চলো লগ ইনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড আসবে, একটা পাসওয়ার্ডটা আমাকে দিয়ে নিতে হবে। তো এটা দিয়ে নিলাম, ঠিক আছে? সিম্পলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপরে একটা নেক্সট আমাকে পেজে নিয়ে আসবে। এই যে পেজটা দেখছো এখানেও আরবিতে এসছে, ঠিক আছে? তো এখানে কি করব, আমি এটাকেও আবার ইংলিশে কনভার্ট করে নিতে হবে। যারা আরবি জানো তাদের তো কোনো ব্যাপারই নাই, ঠিক আছে? তো চলো এটা সিম্পলি 3 ডটে ক্লিক করে আবার আমি এটাকে ইংলিশে করে নেব। তো এখানে 3 ডটে ক্লিক করলাম। ক্লিক করে এটাকে এবার কি করতে হবে, এখানে আমাকে ইংলিশ করে নিতে হবে। এটাকে ইংলিশ করে নিলাম সিম্পলি এটাকে, ঠিক আছে? ট্রান্সলেট আমি করে নিলাম, তোমরাও করে নেবে। উপরে লেখা আছে মাই সার্ভিস ভ্যালুয়েশন, ফ্যামিলি মেম্বার্স আর আছে ওয়ার্কার্স, ঠিক আছে? তো আমার উপরেরটা দরকার, আমার মাই সার্ভিস। তো এখানে আমি কি করব, ক্লিক করব। তারপরে সিম্পলি তোমাকে চলে আসতে হবে 4 নম্বরে যে ট্রাফিকও করে দাও আবারও ক্লিক, ঠিক আছে? তো এখানেও সিম্পল আবার ট্রাফিকে করে দাও ক্লিক। তো আমি ট্রাফিকে করে দিলাম ক্লিক। তারপরে নিচের দিকে আবার চলে আসতে হবে, এসে তোমাকে 1 2 3 4 5 6 7 নম্বরে দেখতে পাচ্ছ, এখানে 7 নম্বরে যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? ডিস্ট্রিবিউট ট্রাফিক ভ্যালুয়েশন, এই যে দেখাচ্ছে ডিস্ট্রিবিউট ট্রাফিক ভ্যালুয়েশন, ঠিক আছে? তো এইখানে কি করতে হবে, তোমাদেরকে সিম্পলি ক্লিক করে দিতে হবে। এখানে একদম সিম্পলি এখানে ক্লিক করে দেবে। তারপরে তোমাদেরকে একটা নেক্সট পেজে নিয়ে যাবে। তোমাদেরকে ইজি প্রসেস আমি দেখাচ্ছি, ঠিক আছে? তারপরে সেখানে গিয়ে কীভাবে তোমাদের ভ্যালুয়েশন চেক করবে এবং তোমাদের সিস্টেমে শো করবে যে কী ধরনের ভ্যালুয়েশন তোমাদের নামে এসছে এবং কোথা থেকে এসছে, কোন ডেটে এসছে, কোথা থেকে ক্যামেরা মারা হয়েছিল বা কোথা থেকে তোমাদের ইয়েটা এসছে ভ্যালুয়েশনটা টোটালি এই যে এখানে দেখাবে। দেখতে পাচ্ছ উপরে লেখাই আছে ট্রাফিক ভ্যালুয়েশন, ঠিক আছে? তারপর ডিস্ট্রিবিউট ট্রাফিক ভ্যালুয়েশন, নিচে দেখো ওয়েলকাম টু ডিস্ট্রিবিউট ট্রাফিক ভ্যালুয়েশন ই সার্ভিস, ঠিক আছে? তো এখানে সমস্ত কিছু লেখা আছে, দেখতে পাচ্ছ এখানে। তো এখানে আমার কোনো কাজ নেই, আমাকে কি করতে হবে, যে নিচে দেখতে পাচ্ছ ডিস্ট্রিবিউট ভ্যালুয়েশন, আর একটা নিচের দিকে যে আছে ভিউ ডিস্ট্রিবিউট ভ্যালুয়েশন, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে, ভিউ ডিস্ট্রিবিউট ভ্যালুয়েশন আমাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। তার আগে আমি ডিস্ট্রিবিউট ভ্যালুয়েশনে ক্লিক করব তোমাদেরকে দেখানোর জন্য যে আমার ভ্যালুয়েশন এখানে আছে, কোনো রকম কোনো গ্যারামে এসছে না আসেনি, এটা প্রথমে আমি চেক করাবো তোমাদেরকে। তো কি করব, তার জন্য আমি প্রথম লিঙ্কে আমি ক্লিক করব। প্রথম লিঙ্কটায় ক্লিক করলে আমাকে আর একটা পেজে নিয়ে যাবে, ঠিক আছে? আর নিচে যে লিঙ্কটা দেই যে দেখছো, এখানে ক্লিক করলে তোমাদেরকে ওই যে একটা ফর্ম দিয়ে দেবে। এই ফর্মটা তোমরা ফিল আপ করার পর সেটা যদি সাবমিট করো তো তোমাদের ছোটোখাটো যদি কোনো ভ্যালুয়েশন থেকে থাকে তো সেটা ক্যান্সেল হয়ে যায় সিস্টেম থেকে। তো এই যে আমি ক্লিক করার পর এখানে আসার পর দেখতে পাচ্ছ এখানে নো ভ্যালুয়েশন রেজিস্টার্ড উইদিন 30 days, ঠিক আছে? তো এখানে কোনো ভ্যালুয়েশন নেই, এটা 30 দিনের মধ্যে কোনো ভ্যালুয়েশন নেই যে দেখাচ্ছে, ঠিক আছে? নিচেও দেখো লেখা আছে দিস ইজ ই সার্ভিস অ্যালাউ ইউ টু ডিস্ট্রিবিউট ট্রাফিক ভ্যালুয়েশন রেজিস্টার্ড অন ইউর আইডি। তো এখানে দেখো লেখা আছে যে তোমার আইডিতে এখানে কোনো ভ্যালুয়েশন এখন নেই, ঠিক আছে? তো তোমার আইডিতে যদি ভ্যালুয়েশন এসে থাকে তো এই যে এখানে টোটালি যে লেখা আছে এখানে তোমার পুরো ডিটেলস থাকবে এবং কোন তারিখে এসছে, কিসের জন্য এসছে তোমার ভ্যালুয়েশন, ঠিক আছে? এখানে সব কিছু মেনশন করা থাকবে তোমাদের, কোন ডেটে এসছে এবং কিসের জন্য এসছে, কত টাকা গ্যারাম আসছে।
এবং লোকেশন পর্যন্ত সেখানে মেনশন করা থাকবে এবং কত টাকা এসছে সেটাও মেনশন করা থাকবে। তো তোমরা এখান থেকে ইজিলি কারো ছোটোখাটো যদি কোনো গ্যারামায় এসে থাকে তো সেটা সলিউশন হয়ে যায় অনলাইন থেকেই, যেটা তোমাদেরকে প্রথমেই আমি বলেছি এটা অলরেডি ক্যান্সেল হয়ে যায়। তারপরে ওই ক্যান্সেল না হয় তোমাদেরকে এখান থেকে একটা ফর্ম ফিল আপ করে সাবমিট করা লাগে, যেটা হচ্ছে নিচে লেখা আছে দেখো ভিউ ডিস্ট্রিবিউট ভ্যালুয়েশন, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটা ফর্ম ওপেন হয়ে চলে আসে, একটা পেজ চলে আসে, ঠিক আছে। এই পেজটা আমাকে দিচ্ছে না, যার কারণ আমার কোনো ভ্যালুয়েশন এখানে নাই। উপরে লেখাই আছে দেখতে পাচ্ছ নো ভ্যালুয়েশন রেজিস্টার্ড, আমার এখানে কোনো ভ্যালুয়েশন নেই, তার জন্য আমাকে ফর্ম পেজটা আমাকে দিচ্ছে না। তো তোমাদের যাদের ভ্যালুয়েশন থাকবে এখানে, ঠিক আছে, যাদের গ্যারামা এসে থাকবে তাদেরকে এইখানে ক্লিক করলেই তোমার ওই পেজটা খুলে আসবে। তো তোমাদেরকে কি করতে হবে, ওই পেজটাকে টোটালি ফিল আপ করতে হবে, যা যা চাইবে একদম সঠিকভাবে তোমাদেরকে ফিল আপ করে দিতে হবে এবং ওটাকে তোমাদের সাবমিট করে দিতে হবে, ঠিক আছে। ওটা যখন সাবমিট করে দেবা তো অটোমেটিক তোমাদের এখান থেকে এটা ক্যান্সেল হয়ে যায়, অটোমেটিক ওটা ক্যান্সেল করে দেয়, ঠিক আছে। এবং ভ্যালুয়েশন ক্যান্সেল ফর্ম যদি তোমরা ফিল আপ করা না জানো তো আমাকে কমেন্ট করতে পারো, ওটার উপরে আমি ইনশাল্লাহ একটা ভিডিও বানাবো। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং লাইক করে দিও।